7ই মার্চের ভাষণ, এই ভাষণ বাজাবার কোনো অধিকার ছিল না। তা যেখানেই ভাষণ বাজত সেখানেই তারা বাধা দিত। তারপরেও আমি স্যালুট করি আওয়ামী লীগের নেতা কর্মী, আমার ছাত্রলীগ, যুবলীগ সহ আমাদের নেতা কর্মীদেরকে। সকল বাধা উপেক্ষা করে গ্রামে গঞ্জে এই ভাষণ বাজানো হতো। 7ই মার্চ বাজাতো, 17ই মার্চ, 26শে মার্চ, এমনকি 15ই আগস্ট। প্রতিদিন এই ভাষণ বাজাতে যে আমাদের কত নেতাকর্মী আহত হয়েছে, মৃত্যুবরণ করেছে, গ্রেপ্তার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তারপরেও তারা থেমে থাকেনি। এই ভাষণ তারা বাজিয়েছে, এটাকে জাতির পিতার নামটা ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল। এমনকি টেলিভিশনে কোনো সময় যদি কোনো প্রসঙ্গে আসতো ওই নামটা মুছে যেত। যদি অনেক ছবির মধ্যে ছবি আসতো ওই জায়গাটা ঝিরঝির করে দেখানো হতো। এমনভাবে বিকৃত ইতিহাস এবং চরিত্র হনন করা হয়েছিল। কিন্তু ইতিহাস কেউ মুছে ফেলতে পারে না। ইতিহাসও প্রতিশোধ নেয়। ইতিহাসকে কেউ কখনো নিশ্চিহ্ন করতে পারে না। আজকে তা প্রমাণ হয়েছে। এই বাংলার মাটিতে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকাসক্তের কোনো স্থান হতে পারে না। আমি যেখানেই যাচ্ছি সকলের কাছে আমি আহ্বান জানাচ্ছি যে এই দেশটাকে সন্ত্রাস, জঙ্গিবাদের যে অভয়ারণ্য সৃষ্টি করেছিল তার হাত থেকে এই বাংলাদেশকে মুক্ত করতে হবে। আর তার জন্য জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার, যেন এই বাংলার মাটি থেকে আমরা এই সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাসক্তির হাত থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে পারি, তাদের একটা সুস্থ জীবন দিতে পারি, তাদের জীবনটাকে যেন সুন্দর করতে পারি। আওয়ামী লীগ ক্ষমতা আছে, দেশের উন্নয়ন হচ্ছে। আমার প্রশ্ন, আওয়ামী লীগ ক্ষমতা আসলে দেশের উন্নয়ন হয়, কিন্তু তার পূর্বে যারা ছিল, জেনারেল জিয়া, জেনারেল এরশাদ, খালেদা জিয়া, কই তাদের সময় তো দেশ এত উন্নতি করতে পারে নাই। কেন পারে নাই? একটাই কথা, কারণ তারা তো স্বাধীনতার বিশ্বাসই করতো না, বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করতো না। তারা তো যুদ্ধাপরাধীদের নিয়েই রাষ্ট্র চালাতে চাইতো। যারা বাংলাদেশের স্বাধীনতাই চায়নি তারা এদেশের উন্নতি করবে কেন? যারা এতিমের টাকা চুরি করে, যারা দেশের টাকা বিদেশে পাচার করে, যারা দেশের মানুষকে হত্যা করে, যারা আগুন দিয়ে মানুষ পোড়ায়, আবার পুলিশ বাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা পর্যন্ত তাদের হাত থেকে রেহাই পায় নাই। 27 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যকে পর্যন্ত তারা পুড়িয়ে হত্যা করেছে। এদের ক্ষমতায় যেন আর কোনোদিন না আসতে পারে, দেশকে যেন আর ধ্বংসের দিকে না নিতে পারে, মুক্তিযুদ্ধের চেতনায় যেন বাংলাদেশ এগিয়ে যায়, বাংলাদেশ এগিয়ে যাবে, তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানাই।